وأما من أعطى واتقى وصدق بالحسنى রব্বুল আলামিন বলেন আমিও তাকে একটা পুরস্কার ঘোষণা দিলাম ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা জান্নাতে যেতে যতগুলো কাজ আছে আমি সমস্ত কাজ তার জন্য পানি ভাতের মতো সহজ করে দিলাম বাহ 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 সুবহানাল্লাহ বাহ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম ওদের জন্য শরাব পান করা যতটা সহজ আমাদের জন্য সুন্নত পড়া ফজরের সুন্নত পড়া তার চেয়ে বেশি সহজ কি আমাদের ফজরের সুন্নত ছেড়ে দেওয়া আমাদের জন্য এই পরিমাণ কঠিন ফজরের সুন্নত ছেড়ে দেওয়া আমাদের জন্য এই পরিমাণ কঠিন আমাদের জন্য ফজরের সুন্নত ছেড়ে দেওয়া এই পরিমাণ কঠিন তাদের জন্য মন্ত্রী হওয়া এই পরিমাণ কঠিন মনে বুঝেন না রব আমাদের জন্য জান্নাতে যাওয়ার যা লাগে সব সহজ করে দিয়েছে আরে সুবহানাল্লাহ বলেন জান্নাতে যাওয়ার জন্য কি এই যে মাহফিলে বসছেন মাগরিব থেকে এই পর্যন্ত কি ব্যস্ত মানুষ নাই এখানে কয়টা সিফাত পাইছি কোন তো এই জামাল খলিল ভাই কোন মুখস্থ করেন কয়টা তিনটা এক নাম্বার আমরা তো আসতে কোন আবার বলেন তাহলে আল্লাহর বান্দাদের অভ্যাস হলো আল্লাহর রাস্তায় দান করা আরে দেশের এমপি মন্ত্রীদের অভ্যাস হলো শুধু লওয়া শুধু লওয়া শুধু লওয়া এরা সিএনজিওয়ালা থেকে লয় এরা ঠেলাওয়ালা থেকে লয় এরা রিক্সাওয়ালা থেকে লয় এই ইতিমধ্যে মাদ্রাসার সামনে যারা ছটফটি বেচতে আছে এদের থেকে লয়ে এলো চুপে চুপে এই বড্ডা বেলাটি হাতে দিবি না লাথি দিয়ে বাইরে ফেলা দিব আসেন আপনার কথা সে নাই অবশ্য না এই টাকা ভাগ হইতে গুলশান পর্যন্ত এই ঝটফটি বেচার টাকা ভাগ হইতে কোন পর্যন্ত বনানী পর্যন্ত ওই বনানী হইতেছে এসি নষ্ট হয়ে গেছে এসিটা নষ্ট হয়ে গেছে এটা পাল্টা এটা কিন্তু এই ঠেলাওয়ালার টিয়া মনে হয় বুঝেন নাই হ্যাঁ ওটা যে গাড়ি মডেল পাল্টে কি দিয়া এই অটোওয়ালা ঠেলাওয়ালা সিএনজিওয়ালার টাকা বাস্তব না বাস্তব এই জন্য আল্লাহ মাঝে মাঝে নাড়া দেয় মাঝে মাঝে নাড়া দেয় নাড়ায়া যখন পড়তে পড়তে কাছাকাছি হয়ে যায় আল্লাহ কয় থাম আশেপাশে মাদ্রাসা আছে থাম এক নম্বর সিফাত কি এমপি ইলেকশন যারা এমপি করবেন ইলেকশন করবেন সিফাত কি বানাবেন বলেন কি বানাবেন সিফাতকে খাড়াই কথা কইবেন লিস্টি বানাবেন লিস্টি নির্বাচনের আগে লিস্টি বানাবেন এই গ্রামের প্রতিটা বিধবার লিস্টি বানাবেন প্রতিটা এতিম বাচ্চার লিস্টি বানাবেন প্রতিটা গরিবের লিস্টি বানাবেন বুঝেননি কথা কি কইছি টার্গেট করতে হয় না কাজ করতে হয় না শুধু বুঝি মাইকে ওয়াজ করলে বুঝি মাইকে বক্তৃতা দিলে বুঝি ভোট দিব প্ল্যান বানান প্ল্যান কি বানান বলেন আচ্ছা এদেশে গরিবের ভোট বেশি না ধনীর ভোট বেশি যত গরিবের সাথে মিশে যাবেন তত গরিবে ভোট দিব আর যত ধনীদের সাথে তুলু তুলু করবেন ভোট দিত না এদেশে গরিবের ভোট বেশি না ধনীর ভোট বেশি তাহলে আপনি আর আমি গরিবের সাথে হয়ে যাই আমরা গরিবের সাথে হয়ে যাই গরিবের বন্ধু হয়ে যান ভোট দিবেই দিবে এবার ইনশাল্লাহ আসতে কইছি কি বলছি বলেন গরিবের বন্ধু হয়ে যান কি হয়ে যান বলেন গরিবের বন্ধু হয়ে যান গরিবের বন্ধু হয়ে যান ভোট দিবেই দিবে গরিবের কথা বুঝতে হবে যে ইনি আমাদের মানুষ ধনীরা বুঝলে লাভ নাই ধনীরা বুঝলে কি নাই বলেন ধনীরা বুঝলে লাভ নাই আর যদি নির্বাচিত হন ধনীদের থেকে লইয়া লইয়া গরিবদেরকে দিয়ে দিবেন নাকি গরিবদেরকে থেকে লইয়া লইয়া ঢাকা বাড়ি বানাবেন এটা কথা দিবেন যে বাড়ি বানাই যান না আলহামদুলিল্লাহ আমি বানাই ফেলছি আমি নির্বাচিত হইলেও বাড়ি বানান লাগছে না আমি আগে বানাই ফেলছি আলহামদুলিল্লাহ বলেন বারাকাল হ্যাঁ ঢাকাও বানাইছি বলেন কোন তাহলে জান্নাতি মানুষের সিফাত কি এক নম্বর কি দান করা দুই নম্বর তাকওয়া দুই নম্বর কি তাকওয়া মানে সহজ ভাষায় সমস্ত গুনাহ ছেড়ে দেয়
আর 3 নম্বর মানে কি? 3 নম্বর কি? ওয়াসাদ্দাকা বিল হুসনা, বিশ্বাস করে, তার বিশ্বাসের দুনিয়া এই পরিমাণ আবাদ, তার বিশ্বাসের দুনিয়া এই পরিমাণ সচল, সে এক যাররা কিছু ছাড়ে না। সে তো বুঝে একবার সুবহানাল্লাহ উহুদের চেয়েও ভারী, সে তো বিশ্বাস করছে সুবহানাল্লাহ। তো যে এটা বিশ্বাস করে সে আবার ছাড়ে কেমনে? তাহলে এই 3 সিফাত হইলে আল্লাহ তাআলা বলেন ফাসানুয়াসসিরুহু লিল ইউসরা, কথা দিলাম যাও আমি জান্নাতের সমস্ত কিছু, সমস্ত আমাল তার জন্য সহজ করে দিয়েছি। এটা কার শানে বলেছে? হযরত সিদ্দিক আকবরের শানে। এবার তার বিপরীত, ওয়া আম্মা মান বাখিলা, ওয়া আম্মা মান বাখিলা পড়েন, ওয়াস্তাগনা وكذب بالحسنى واما من بخل, আর যে বুখালতি করে, ফরজ হকও দেয় না, ওয়াজিব হকও দেয় না, আর মানুষকে দান দক্ষিণা করে না, এরা মানুষকে দান করে না, এরা মানুষ থেকে নেয়, এরা মানুষকে দেয় না। বলেন এরা মানুষকে কি করে না? এবার বলে হুজুর দেয় তো, দেয় তো, যাকাতের সময় লুঙ্গি একখান দেয় তো, হ্যাঁ জামা একটা লুঙ্গি একটা দেয় তো। এটা সিস্টেম কি জানেন? আমি জানি এটা সিস্টেম। এমপি সাহেব ওই গাউসিয়ার এক ব্যবসায়ীরে ফোন দিছে, পিএস দিয়ে ফোন দিছে, স্যারের কথা কইব। স্যারকে বরিশাল 6 আসনের এমপি মহোদয়, যে এই শোনেন, এক ট্রাক লুঙ্গি এক ট্রাক ইয়া আমার নামে কালকে বরিশাল পাঠাই দেন, টিয়া পরে দিয়ান, বিল ফরে করে দিয়েন। ওইতে বিলের লেগে 80 বার গেছে আর দেন, প্রতিদিন গেছে কফরে আয়েন মাত্র না। লুঙ্গি দিছে কার টিয়া দি? এই যে আমি বলি সব ভাবে লুঙ্গিওয়ালা, আর ফিডে আমনের মাফ নাই। বুঝছেন নি কথা? সব পাইব কে? দোকানদারে। শুধু এখানেই শেষ নয়, আমি যা বলছি বুঝে শুনে বলছি, বুঝে শুনে জেনে শুনে। আজকে 30 জন কর্মী আছে, ওই হোটেলে ফোন দে, ফোন দে, 30টা বিরিয়ানি পাঠাও তো, বিল করে দিও। 30টা বিরিয়ানি পাঠাই দিছে, বিলের লেগে স্যার কফারা যাস 80 বার শেষ। আমনে ফি কুল্লি ইয়াউম ফি কুল্লি সাবা ওয়া মাসা, প্রত্যেক সকাল আর সন্ধ্যার দৃশ্য এটা। যার বিশ্বাস নাই, যাদের বিশ্বাস নাই এতে ইমান ধরাইতে পারেন। হয়েছে বিশ্বাস? বিশ্বাস হয় না, তাহলে আনলগে যাইয়েন, লোক করে আর ঢাকা আনলগে আইন। এক এক দোকানে ঢুকায় কমু অমুকে, অমুকের কত পানা আছেন, ওই অমুক এমপির কত পানা আছেন, অমুক ম্যারাথন কত পানা আছেন, তো বুঝবেন সব কোন লাইনের টিয়া। এই লাইনে আমাদের একজন মানুষ চেয়ারম্যান হয়েছে, উপজেলা চেয়ারম্যান, হযরত হাফিজুর রহমতুল্লাহ জামাতা, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ সাহেব। জেলেদের জন্য সরকার চাউল বরাদ্দ দেয় 2 মাসে 2 বার 40 কিলো 40 কিলো। তো এরা গত জীবনভর পাইছে প্রত্যেকে 20 কিলো 20 কিলো। তো এবার যখন 40 কিলো দিল চেয়ারম্যান সাহেব, তো জেলেরা বললো হুজুর সারা জীবন পাইছি 20 কিলো, এবার কেমনে 40 কিলো হলো? কতটার লাগে 40 কিলো করে আইছে, আমি 40 কিলো করে দিছি। 11টা কি দিছে না দিছে এটা আমার দেখার দরকার। তো এই এলাকার কিছু মানুষ, কিছু মাদ্রাসার হুজুররা গিয়া চেয়ারম্যান সাহেবকে বলেন, হুজুর আপনি আমাদের মানুষ, আমরা সব সময় জেলেদের এই সময়ে আমাদের মাদ্রাসাতে কিছু চাল পাইতাম, আমাদেরকে কিছু চাল দিত চেয়ারম্যান সাহেব, এবার আপনি তো আমাদেরকে চাল দিলেন না। হুজুরের কাছে যাই ফতোয়া জিজ্ঞান, বসুন্ধরা যায় ফতোয়া জিজ্ঞাসা করেন যে জাইলাদের চাইল মাদ্রাসার দেওয়ান জায়েজ আছে নি? জাইলারের নদী, জাইলার চাইল মাদ্রাসার দেওয়ান জায়েজ আছে নি? আগে ফতোয়া জিজ্ঞাসা করেন, যদি জায়েজ থাকে তো ঠিক আছে, তা করে 20 কিলো দিয়া, আর 20 কিলো 10 কিলো আমি রাখি দিব, আর 10 কিলো আমরা করে ব্যাকের ভাগ করে দিলাম। হাই হাই, এটা তো জায়েজ নেই।
বুঝছেন নি কেমনে দিছে? আচ্ছা, এবার হুজুরের নিজে নিজে একটা বুদ্ধি করলো, আচ্ছা তাহলে তো পলিসি করা যাইতে পারে। হুজুরে সুন্দর করে জেলেদেরকে দিয়া বলছে, শোনো ওখানে ড্রাম রাখা আছে, যদি তোমাদের মনে চায় মাদ্রাসাগুলোর জন্য একটু একটু কিছু দিয়ে যাও। তোমরা 240 কিলো, যদি 1 কিলো একটু 2 কিলো দিয়ে যাও, অসুবিধা কি? আল্লাহ রাস্তা যদি কিছু দিতে চাও তো তোমরা কিছু দিয়ে যাও। সুন্দর মতো তারা এবার 5 কিলো 10 কিলো করে রেখে গেছে। আগে মাদ্রাসা দিছে 10 কিলো করে, এবার দিছে 20 কিলো করে। এটা হলো ইসলামের সুষম বন্টন। সুবহানাল্লাহ বলে। খালেদ সাইফুল্লাহ সাহেবের আপন মেয়ের জামাই ওই যে বসে, আরে এই যে চেয়ারম্যান সাহেবের মেয়ের জামাই বসা, এটা কি কেমন এরকম বাস্তব হয়ে গেল? হুজুরের ছোট মেয়ের জামাই, হাফিজুর রহমানের নাতিন জামাই। এই আপনি আমার কাছে আসেন, এখানে আসেন। কি বুঝলেন? যদি রব আমাদেরকে দেয় আমরা এভাবে বন্টন করবো ইনশাআল্লাহ। বলেন না ইনশাআল্লাহ, বলেন না ইনশাআল্লাহ।